এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গাড়ি, যেগুলোর মধ্যে আছে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি কিংবা অটোরিকশা। জানা গেছে আইনি জটিলতায় এই দশা গাড়িগুলোর, তাই তো বছরের পর বছর এভাবেই পড়ে আছে আদালত চত্বরে। আদালত চত্বরে বছরের পর বছর পড়ে থাকায় অধিকাংশ গাড়িরই নষ্ট হয়ে গেছে বিভিন্ন প্রকার যন্ত্রাংশ। মামলা সংক্রান্ত জটিলতায় রংপুরের আদালত চত্বরে পড়ে আছে এসব অবৈধ যানবাহন, যার অনেকগুলোরই ছিল না বৈধ কাগজপত্র, কোনোটি আবার ব্যবহৃত হয়েছে মাদকসহ অবৈধ মালামাল পরিবহনে। এদিকে দীর্ঘদিন খোলা স্থানে পড়ে থাকায় মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে গাড়িগুলো। নজরদারি না থাকায় খুলে নিয়ে যাচ্ছে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। তাই তো বিদ্যমান আইনের মাধ্যমেই সংরক্ষণশালা তৈরি করে সংরক্ষণ করা গেলে নষ্ট হবে না রাষ্ট্রীয় সম্পদ। খোলা আকাশে হারা যেতে পারে। এই যে পার্টস খুলে নিয়ে যাচ্ছে, যার যখন যেটা লাগছে, টায়ার খুলে নিয়ে যাচ্ছে, এটা তো আরেকটা অপরাধ। মানে রাষ্ট্রের সম্পদ যেটা কোর্টের ডিসপোজাপে আছে, কোর্টের জিনিস চুরি হয়ে যাচ্ছে। তো এটার থেকে উত্তরণের পথ হলো যে জব্দ তালিকা সংরক্ষণের জন্য একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে একটা সংরক্ষিত এলাকা, যেমন ট্রেজারিতে প্রশ্নপত্র, টাকা, দলিলপত্র সংরক্ষণ করা হয়, ওই রকম ট্রেজারি অ্যাক্টের মতো একটা নিরাপদ জায়গায়, আইন তো আছেই, সেই আইন অনুযায়ী এগুলো সংরক্ষণ হওয়া দরকার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মোটরসাইকেল, বাস, ট্রাক, পিক আপ ভ্যানগুলো দেখে মনে হবে পরিত্যক্ত কোনো যানবাহনের ভাগাড়। মাদক, চোরাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে এই গাড়িগুলো। তবে জব্দের পর আইনি জটিলতায় ছাড়াতে আসেন না এসব গাড়ির মালিকরা। রংপুর মেট্রোপলিটনের ৬টি থানা ও আদালত প্রাঙ্গণ মিলে জব্দ করা যানবাহনের সংখ্যা প্রায় ৬০০। বিপুল পরিমাণ এসব রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এই আইনজীবী। মানে এগুলো যদি আলাদাভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করা যাইতো তাহলে সবচেয়ে ভালো হইতো। যেমন এই যে মামলার সূত্রে এই গাড়িগুলো জব্দ করা আছে, তো ওই মামলাগুলোতে যদি দেখা যায় যে আসামিরা যদি খালাস পেয়ে যান, তাহলে ওই গাড়িগুলোর মালিক যারা আছে তারা এগুলো জিম্মায় মানে তাদের দিয়ে দিবেন কোর্ট। আর যদি দেখা যায় যে আসামিদের কনভিকশন হয়ে গেল, জেল হয়ে গেল, তারা দোষী সাব্যস্ত হলো, তাহলে এই যেগুলো গাড়ি আছে এগুলো নিলামে ডাক দিয়ে এগুলো রাষ্ট্রের কোষাগারে যাবে এই টাকাগুলো। তো